आज दालिंगबाड़ीते আমাদের তৃতীয় দিন। आज সকাল 7:30টায় আমরা বেরিয়ে পড়লাম। সাইট সিন করতে করতে আমরা যাব গোপালপুর এবং গোপালপুরে থেকে আগামীকাল সাইট সিন করব বিভিন্ন জায়গায়। আমরা যাচ্ছি রেনবো ওয়াটারফলসে। দেখুন রাস্তা, রেনবো ওয়াটারফলসের যাবার রাস্তাটা দেখুন। রাস্তা খুবই সংকীর্ণ, পিচ্ছিল, সাবধানে যেতে হবে আস্তে আস্তে। দেখুন রাস্তাটা, তুমি সাবধানে এসো। আচ্ছা, আমাদের गाइड कम राजूदा। नहीं आने का टाइम में दादा ये जो है ना, हाँ, ठंडा दिन में पानी इधर रहेगी तो स्नोफॉल जैसा है ना, बर्फ जैसा हाँ, ऐसा हो जाएगा। अच्छा 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 अच्छा। এই যে শিশির পড়েছে, এই শিশির শীতকালে পুরো বরফ হয়ে যায়। আমরা চলেছি গাইড রাজু ভাইয়ের পথ নির্দেশে রেনবো ওয়াটারফলসে। পুরো দুপাশে জঙ্গলে ভর্তি হয়ে গেছে, আর তার পাশ দিয়ে ছুঁড়ি মারা রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা চলেছি রেনবো ওয়াটারফলসে। কি অবস্থা দেখুন আপনারা, গাছগুলোর কি অবস্থা, হলুদ হলুদ, जंगली होली জঙ্গলি। আওয়াজ শোনা যাচ্ছে, আপনারাও শুনতে পাচ্ছেন আশা করি। রেনবো ওয়াটারফলসে যাবার রাস্তা। বর্ষার পরেই তো, তাই বনভূমিটা দুপাশে বেড়ে গেছে। হ্যাঁ, প্রকৃতির একেবারে নিজের হাতে ঢেলে সাজিয়েছে পুরো এলাকাটা। প্রকৃতির শক্তি যে অসীম তার প্রমাণ প্রত্যেক পদক্ষেপে মানুষকে পেতে হয়। আমরা চলেছি রেনবো ওয়াটারফলসে। শীতকালে ওগুলো বরফ হয়ে যায়, শীতকালে ওগুলো পুরো বরফ হয়ে যায়। লাঠি নিয়েছো তো, সাবধানে। প্রচুর খাড়া, এখানে ওরা নামতে পারবেন না। এখানে নামানো হয় জানি,
দেখুন আমরা কোথা দিয়ে যাচ্ছি, রাস্তা দেখুন কত খাড়াই। তোমরাও সাবধানে এসো, লাঠি নিয়ে মানে অসাবধানে আসা যাবে না। চলো 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 চলো। বৃষ্টি পড়ে শ্যাওলা পড়ে, কি বাবা। আর্লি মর্নিংয়ে তোমার রেনবোটা অতটা দেখা যাবে না, সূর্যটার আলোটা পড়বে তবে তো হবে রেনবো। দেখা যাক, গিয়ে দেখি কি কন্ডিশন হয়। বাবা এখানটা কি অবস্থা গো। ওনারা নামতে পারবেন না। সাবধানে, শ্যাওলায় পা দেবে না। হ্যাঁ अच्छा भालू आगे रहता था। अच्छा अच्छा अच्छा। बाघ এখানে একটা গুহা রয়েছে, এখানে আগে ভাল্লুক বাঘ থাকতো। আমরা আর ভিতরে যাচ্ছি না, কি আছে না আছে বোঝা তো যাচ্ছে না, কিন্তু এখানে দেখুন কি সুন্দর ঝর্ণার জল পড়ছে, কি সুন্দর ঝর্ণার জল পড়ছে। কিন্তু রেনবোটা কোথায় হবে? আরও নিচে যেতে হবে তো, তাহলে কোনখান দিয়ে যাবো? আচ্ছা চলুন, এসো, আর ওদিকে যেতে হবে। কি যেতে পারবে না, আরও নিচে ওদিকে রেনবো। হ্যাঁ তোলো। গুহা, এখানে আগে সিংহ বাঘ থাকতো। না না এখন থাকে না। मामा देख के आओ आराम से। তুমি চলো, আমি মাকে নিয়ে যাচ্ছি। এসো। কি অসাধারণ জায়গা, গা ছমছমে পরিবেশ। আজ 5 সেপ্টেম্বর, আমরা দারিংবাড়ি থেকে বেরিয়ে পড়েছি। প্রথম সাইট সিন দারিংবাড়ি থেকে বেরিয়ে প্রথম সাইট সিন রেনবো ওয়াটারফলস। সেই রেনবো ওয়াটারফলসে যাবার পথে এখানে একটা গুহা দেখলাম, যে গুহাতে আগে নাকি সিংহ থাকতো। এখন ভেতরে আমরা ঢুকিনি, কি আছে না আছে বলতে পারবো না। এসো 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 এসো। গাছগাছালির ফাঁক দিয়ে যেটুকু সূর্যের আলো প্রবেশ করেছে। রাস্তা আছে, চল। চলো না দেখি, আস্তে আস্তে চলো, সাবধানে।
দেখুন রাস্তাটা আমরা কোথা দিয়ে যাচ্ছি। আমাদের গাইড কাম রাজু ভাই নিয়ে যাচ্ছেন আমাদের পথপ্রদর্শক হয়ে যাচ্ছেন। কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? আস্তে সাবধানে, একদম তোমার যেমন সুবিধা হবে তুমি সেই মতো চলো। আমি আমার ব্যালেন্স করে চলছি। রেনবো ওয়াটারফলসে আমরা চলেছি। খুব রাস্তার অবস্থা খুবই খারাপ। বর্ষাকাল, বৃষ্টি হয়ে শ্যাওলা পড়ে রয়েছে। পাথরের খাঁজ দিয়ে রাস্তা এখানে কেউ সিঁড়ি করে রাখেনি। প্রকৃতি নিজের খেয়ালে যা গড়েছে তা দেখার জন্য মানুষ কিছু ব্যবস্থা করেছে। হুম হুম, আচ্ছা আচ্ছা, সূর্যটা পড়বে তবে রেনবোটা দেখা যাবে। হ্যাঁ রেনবো ওয়াটারফলসের রাস্তা। অসাধারণ ঝর্ণা চোখে পড়ছে। হ্যাঁ, রেনবো ওয়াটারফলস। এখন সকালবেলা, এখানে সূর্যের আলো পড়েনি তাই রেনবো দেখা যাচ্ছে না, কিন্তু এখানে সূর্যের আলো পড়লেই রেনবো দেখা যায়। দেখুন কি সুন্দর ঝর্ণা জলপ্রপাতের আকারে ঝরে পড়ছে ওপর থেকে। এটাই দারিংবাড়ির বিখ্যাত রেনবো ওয়াটারফল। মন প্রাণ ভরে গেল এতটা কষ্ট করে নামার পর। কি অপার সৌন্দর্য! ওই যে বললাম, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, এই কথাটা যে কতটা সত্য এখানে আসার পথে আপনারা বুঝতে পারবেন। এত জলের ঝাপটা এখানে ভিজিয়ে যাচ্ছে পুরো। ও, এইখানে সূর্যের আলো পড়লে রামধনু ফুটে ওঠে। আমরা অত্যন্ত সকালবেলা এসেছি, যার জন্য সূর্যের আলো এখনও এখানে এসে পৌঁছাতে পারেনি। হ্যাঁ, আপনাদের রামধনুটা দেখাতে পারলাম না, কিন্তু এখানেই রেনবো। অসাধারণ অসাধারণ। স্বাভাবিক, কারণ এখানে তো অন্ধকার হয়ে যায় পুরো। नो एंट्री इधर। চারশো থেকে 500 মিটার নিচে এবং ভয়ঙ্কর রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি রেনবো ওয়াটারফলসের সামনে। বয়স্ক মানুষ হলে আসবেন না, পায়ের ব্যথা থাকলে এখানে আসার চেষ্টা করবেন না, কারণ রাস্তা ভয়ঙ্কর। হ্যাঁ, মানুষ আসতে পারবে, দাদা উমরটা মানুষ আসতে পারবে না। যার পায়ের ব্যথা আছে
তিনিও আসবেন না, এটা নেবে আর শ্বাসকষ্ট থাকলে না আসাই ভালো। দিয়ে আমরা আলাদা করে করে নেবো। আগে তো আগে সাবধানে আসো, সাবধানে সাবধানে, আস্তে 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 আস্তে। সূর্যের এটা কম আছে, এগুলো একদিকে রাখলে তো ভালোই করেছে সকাল করে, কিন্তু বিভৎস মশা, একটা মশা তো এখানে তো অন্ধকার দিলে মশা কামড়াবে, দিদাকেও ধরে ধরে আচ্ছা আচ্ছা, পিছনে আছে পিছনে আছে। ওই তো আছে লক্ষণ না। হ্যাঁ না, ওনারা লাঠি নিয়েছেন, না না তুমি আর তুমি মামাকে ধরে দিন। অসুবিধা হবে না, অসুবিধা হবে না। পজিটিভ ভাবো, পজিটিভ, নট নেগেটিভ। না না ওই নেগেটিভ একদমই ভালো। রেনবো ওয়াটারফলস দেখে এবার আমাদের ফেরার পালা। দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য গাড়ির কাছে যাব। আপনারা দেখুন রাস্তা, দুর্গম পাহাড়ি পথ আমরা আস্তে আস্তে অতিক্রম করব। তোমার অসুবিধা হলে আমার হাত ধরে নেবে। হ্যাঁ হ্যাঁ, না অসুবিধা হচ্ছে না, আচ্ছা, কিছু করে উঠছি। বি পজিটিভ। ফুলগুলো ফুলে না ভারী হয়ে গেল। ফুলগুলো পুরো ভারী হয়ে গেল, দাঁড়া দাঁড়া। ওইখানটা ছাপলে নাবতে নাই, আর নাবতে হবে না। আমাদের একটা গ্রুপ ফটো তুলে দিন সবের একসাথে। এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। দুর্দান্ত। একদম সুন্দর। চলুন আস্তে আস্তে চলুন, চলো আস্তে আস্তে চলুন। চলুন আস্তে আস্তে। আর 5 মিনিট তোমরা দাঁড়াও, 5 মিনিট দাঁড়াও, 5 মিনিট দাঁড়াও গো। কেন আপনি নামবেন? না না নামবো না। আচ্ছা আচ্ছা। উঠবে মনে হচ্ছে, রেনবোটা উঠবে আস্তে আস্তে। রেনবো, রেনবো দেখতে পাচ্ছি, রেনবো ওয়াটারফলস। যেতে বলছি। হ্যাঁ চলুন। রেনবো ওয়াটারফলস থেকে আমরা পাহাড়ি পথে আবার ধীরে ধীরে ওপরে উঠছি। পথটা কতটা ভয়ঙ্কর না এলে হয়তো উপলব্ধি করতে পারবেন না। তবু বলবো, খুব বেশি বয়স হয়ে গেলে, হাঁটুর ব্যথা থাকলে, পায়ের ব্যথা থাকলে আসবেন না। এই পাহাড়ি পথ ধীর পদক্ষেপে বেয়ে আমরা ওপরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। চলুন। এই দিক দিয়ে, এদিক দিয়ে যেতে হবে নিচে, আরও নিচে। না, ওই নিচে, একদম ওই নিচে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এবার কোন দিকে? এদিক দিয়ে, এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে এসছি। ওরা এদিকে গেল, ওই দিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে, আচ্ছা আচ্ছা। ওই দিক দিয়ে যেতে হবে। খাড়াই পাহাড়ি পথ, পথ বলে কিছু নেই, পাথর একটু সরিয়ে দিয়ে সেখান দিয়ে জায়গা করে নেওয়া হয়েছে। পথের অবস্থা দেখুন, ভাবা যায় না এই বয়সে এত অ্যাডভেঞ্চার সত্যি ভাবা যায় না। গাইড দাদার কথা মতো সাপ এবং অন্যান্য জীবজন্তু এখানে দেখা যায়, কিন্তু ওরা মানুষকে অ্যাটাক করে না। ওদেরকে আঘাত না করলে, ওদেরকে বিরক্ত না করলে ওরা কিছু করে না। অসাধারণ রেনবো ওয়াটারফল থেকে অন্য পথে ওঠার সময় এই ভিউ, এটাই নিচে নেমে গিয়ে রেনবো ওয়াটারফলসের সৃষ্টি করেছে। এই জলটা নেমে আসছে, নেমে গিয়ে ওদিকে গিয়ে রেনবো ওয়াটারফলসের সৃষ্টি করেছে। মা এদিকে তাকাও, তোমরা দুজনে এদিকে তাকাও। চলুন। ভেঙে গেছে নাকি গিয়ে লাঠিটা? চলো আসুন জেঠু। আমরা এদিক দিয়ে নেমেছিলাম আর এদিক দিয়ে উঠলাম। দেখো আমরা এসে পড়েছি, ম্যাজিক। আর 4 দিনের জন্য 11,500 আর 3 দিনের জন্য 9,500 4 सीटर का, 4 सीटर 9,500 और 8 सीटर का 14,500। আচ্ছা 8 सीटर 14,500 4 দিনের জন্য। हाँ, আর 3 दिन जनो 10,500। হ্যাঁ 3 দিনের জন্য 10,500। আমাদের রাজু ভাই ড্রাইভার কাম গাইড, উনি যে কথাগুলো বললেন তাতে করে আপনারা যদি 8 সিটার গাড়ি বুক করেন 4 দিনের জন্য তাহলে 14,500, 3 দিনের জন্য 10,500, আর যদি 4 সিটার গাড়ি বুক করেন তাহলে 4 দিনের জন্য 11,500 আর 3 দিনের জন্য 9,500। আপনারা যোগাযোগ করতে পারেন, আমি ডেসক্রিপশান বক্সে ওনার ফোন নাম্বার দিয়ে দেব। আমরা এসে পৌঁছেছি পাঙ্গালি ভিউ পয়েন্টে। সত্যি অসাধারণ 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 ভিউ দেখুন, এখানে ভাবা যায় না। অসাধারণ ভিউ, বেশি এগিয়ে যাবে না। ওইখানে উপত্যকায় রয়েছে অসংখ্য ছোট ছোট আদিবাসীদের বাড়ি, আদিবাসীদের গ্রাম। এ হচ্ছে দারিংবাড়ির শেষ দিনে যখন আপনারা
দারিংবাড়ি থেকে গোপালপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, সাইট সিন করতে করতে তো আপনারা যাবেন। আজকে আমাদের এটা দ্বিতীয় দ্রষ্টব্য হলো পাঙ্গালি ভিউ পয়েন্ট। আস্তে আস্তে পাঙ্গালি ভিউ পয়েন্টে সবাই এখন ফটো সেশনে ব্যস্ত। আমার সহযোগী বন্ধুরা, আমার পরিবারের লোকজন, অসাধারণ ভিউ এখানে রয়েছে যা আপনাদের মুগ্ধ করবেই। পাঙ্গালি ভিউ পয়েন্ট দেখার পর আমরা এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্য মৃদুবন্দা ওয়াটারফলস। দারিংবাড়ির অত্যন্ত বিখ্যাত ওয়াটারফলস মৃদুবন্দা ওয়াটারফলসের দিকে আমরা এগিয়ে চলেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমাদের সাথে আপনারাও দর্শন করবেন। মৃদুবন্দ ওয়াটারফলসে আমরা যাচ্ছি। ভাই ভাউজ অଛନ୍ତି? এখানে পার্কিং চার্জ লাগলো 50 টাকা। এটা সিঁড়ি, 164টা সিঁড়ি নেমে আমরা এসে পৌঁছাচ্ছি মৃদুবন্দ ওয়াটারফলসে, এবং এটা উড়িষ্যার সবচেয়ে পুরনো ওয়াটারফলস। তাই না, অসাধারণ ভিউ। কাঁচ আছে দেখে, কাঁচ কাঁচ। অসাধারণ ভিউ। মৃদুবন্দ ওয়াটারফলস দারিংবাড়ির বিখ্যাত এবং সবচেয়ে পুরনো ফলস। পুরানো বলতে আগে আবিষ্কৃত হয়েছে এটা, আর অন্যান্যগুলো আরও পরে পরে আবিষ্কার হচ্ছে। এখন ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আর এইভাবে দারিংবাড়িতে এসে সৌন্দর্য উপভোগ করুন আর টাটকা সতেজ অক্সিজেন সংগ্রহ করুন। দাঁড়া, এইভাবে দাঁড়া, একবার দাঁড়াও। হাত তুলে দাঁড়াও পাপা। হয়েছে হয়েছে। হ্যাঁ, বেশি দেখতে পেল। আমি তাহলে উঠে এসে ক্যামেরাটা দেখি। যাবি তখন জানা আমি তুলে দিই। আবার পিছন দিকে করবি একটা। দেখবি না, চাকরি থাক। এবার পিছন দিকে করবি। এখানে আসছি না জায়গায় জামাই। হ্যাঁ হ্যাঁ, এটা দিলে হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে।
ঝর্ণার সরাসরি দারিংবাড়িতে মৃদুবন্ধ ওয়াটারফলসের সামনে আমরা। অসাধারণ। মৃদুবন্ধ ওয়াটারফলসের সামনে আমরা। ঠিক আছে, ওকে ওকে। হাত দুটো করো, হাত দুটো করো, তোলো। হ্যাঁ, ওই জায়গার মায়ের বাবাটা সামনে দিয়ে ঘুরে। দারুণ দারুণ। পিছন ঘুরে যাও, ব্যাস। ভিডিও প্লাস ছবি দুটোই উঠতে হবে। সাবধানে আসবে। আমাকে ছোড়ো, আমাকে। ওখানে বসবো? না না, সে যাই